শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সব সময় বলতেন, ঈশ্বরে মন সমর্পণ করলে জীবন যুদ্ধে সব যন্ত্রণার নিরসন হয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের একটি সুপরিচিত গল্প আছে। গল্পটি শুনি। একটি পাখি জাহাজের মাস্তুলে অন্যমনস্ক হয়ে বসেছিল। জাহাজ গঙ্গার ভিতর ছিল, ক্রমে মহাসমুদ্রে এসে পড়ল। তখন পাখির চটকা ভাঙল। সে দেখলে চতুর্দিকে কুলকিনারা নাই। তখন ডাঙায় ফিরে আবার কিভাবে উড়ে যাবে উত্তর দিকে সেই চিন্তা করতে লাগলো। অনেক দূর গিয়ে শ্রান্ত হয়ে গেল, তবু কুলকিনারা দেখতে পেলে না। তখন কি করে? ফিরে এসে মাস্তুলে আবার বসল। অনেকক্ষণ পরে পাখিটা আবার উড়ে গেল। এবার পূর্ব দিকে গেল। সেদিকে কিছুই দেখতে পেলে না, চারিদিকে কেবল অকুল পাথার। তখন ভারী পরিশ্রান্ত হয়ে আবার জাহাজে ফিরে এসে মাস্তুলের ওপর বসল। অনেকক্ষণ জিরিয়ে একবার দক্ষিণ দিকে গেল, এই রূপে আবার পশ্চিম দিকে গেল। যখন দেখলে কোথাও কুলকিনারা নাই, তখন সেই মাস্তুলের ওপরে আবার বসল। আর উঠল না, নিশ্চেষ্ট হয়ে বসে রইল। তখন মনে আর কোনো ব্যস্ত ভাব বা অশান্তি রইল না। নিশ্চিন্ত হয়েছে, আর কোনো চেষ্টাও নাই। সব ভার দিয়ে তাঁর চরণে আজ সেই পাখিটি নিশ্চিন্ত। সমর্পণ ঠিক এই রকমই। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, শরণাগত হও। শরণাগত হলে কোনো ভয় থাকে না। সমস্ত কিছু থেকে তিনি রক্ষা করেন। শ্রী রামকৃষ্ণ এক বালকের গল্প বলতেন। বালক পাঠশালায় পড়ত। পাঠশালার পথটি ছিল বনের মধ্যে দিয়ে। বনের পথে একাকী বালক পাঠশালায় যেতে ভয় পেত। বালক তার মাকে সে কথা বললে মা বললেন, তোর ভয় কি? তুই মধুসূদনকে ডাকবি। বালক জিজ্ঞাসা করল, মধুসূদন কে? মা বললেন, মধুসূদন তোর দাদা হয়। বালক বনের মধ্যে যাবার সময় ভয় পেয়ে ডাকল, দাদা মধুসূদন। বালক দেখল কেউ তো এলো না। তখন সে চিৎকার করে কাঁদতে কাঁদতে ডাকল, কোথায় দাদা মধুসূদন? তুমি এসো, আমার বড় ভয় করছে। বালকের আরতিতে ভগবান আর থাকতে পারলেন না। বালকের সামনে এসে বললেন, এই যে আমি, তোর ভয় কি? এই বলে বালককে সঙ্গে করে পাঠশালার কাছাকাছি পৌঁছে দিলেন। আর বললেন, তুই যখন ডাকবি আমি আসব। ভয় কি? এই শরণাগতি এলে তার উপর সব ভার দেওয়া যায়, তবেই তো শরণাগতির ভাব আসে। তখন তার উপর জোর করা যায়, আবদার করা যায়। শরণাগতির ভাব যত গভীর হবে, তত আমিত্বের বিলয় হবে। শ্রী রামকৃষ্ণ বলতেন, আমিত্ব লীন হবে তুমিত্বে, তবেই তো জ্ঞান লাভ করা যায়। তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি ঘরণী, আমি ঘর। আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। শরণাগতি হলে নিজের ইচ্ছা, নিজের অধিকার বলে আর কিছু থাকে না। নমস্কার। ঠাকুরের সুন্দর সুন্দর গল্প, সুন্দর সুন্দর উপমা, উপদেশ আমি চেষ্টা করছি সকলের সামনে তুলে ধরার।
আশা করি সকলের ভালো লাগছে। ঠাকুরের চরণে সকলের জন্য মঙ্গল কামনা করে আজকের মতো ঠাকুরের কথার ইতি করলাম।